হ্যালো ফ্রেন্ডস, পুনার পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আর আমি কেমন আছি সেটা তোমাদের সাথে কথা বলতে বলতেই শেয়ার করি। গ্যাসে আমার তরকারি রান্না হলেও ভাত কিন্তু আমাদের উনুনেই রান্না হয়। তো সেই জন্য আমি উনুনটা ধরাচ্ছি, তরকারিগুলো করে নিয়েই উনুন ধরাচ্ছি। প্রায় 15 মিনিট ধরে আমি উনুন ধরাচ্ছি। তো 15 মিনিট পর আমি সফল হয়েছি, আর সফল হওয়ার আনন্দটা সত্যি অনেকটা। তো এই দেখো, আমি অনেক কষ্ট করে উনুনটা ধরাতে পেরেছি। আর এদিকে দেখো, আমি বলেইছিলাম যে আগে রান্না করে নিয়েছি আর তারপরে আমি ভাত বসিয়ে সমস্ত কাজ করে নিতে পারবো সেই জন্য। আর মনামি ঘুম থেকে উঠেছে, ওকে আমি তুলতে যাচ্ছি। সত্যি তো? না। তাহলে সোয়েটার নিয়ে এসো। ঘুম থেকে উঠেছে কিন্তু আমার কাছে আসবে না, সেই জন্য আমি ওকে বলছিলাম যে তাহলে আমি বাইরে চলে যাচ্ছি। তো তখন ও বলছে না। আর এই যে ওর সোয়েটার আনতে বললাম, আনবে না, ওর সোয়েটার পরবে না। আজ ওর ইচ্ছা হয়েছে ও পাপার সোয়েটার পরবে, সেই জন্য ওর পাপা ওকে পাপার সোয়েটারটাই পরিয়ে দিয়েছে। তো ওর পাপার সোয়েটারটা পরার পরে আর কিছু মতে গায়ের মধ্যে রাখবে না। দেখো কি বলছে। সোয়েটারটা পরার জন্য যেমন ছটফট করছিল, খোলার জন্য তেমন ছটফট করছে। কারণ পরার আগে ও বুঝতে পারেনি এটা পরে ও কমফোর্টেবল হবে না। দেখছে কমফোর্টেবল না, সঙ্গে সঙ্গে বলছে খুলে দাও। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে সোয়েটার পরানো হয়েছে। আর পরানোর পরে বাইরে এনেছি, হাতে ব্রাশ কোলগেট দেওয়া হয়েছে। আর এখনও ব্রাশ করবে না। যখন যেটা বলবে ও তখন সেটাই করে দিতে হবে। ও যেটা বলবে সেটাই ঠিক, বাকি সব ভুল। কি বলছো? ব্রাশ করো। করবে না মামা? ব্রাশ কই কই দেখি, দেখাও, দেখতে পাইনি। ব্রাশ করবে না? করে নাও করো করো। অনেক বুঝিয়ে সুঝিয়ে ব্রাশ করানোর চেষ্টা চলছে এখন। আর ব্রাশ করার পর ওর পাপার সঙ্গে হাঁসগুলোকে বিস্কুট দেয়। তো হাঁসগুলোকে কেমন করে ডাকে তোমাদেরকে দেখাই চলো। ও এখন পাপার কাছ থেকে বিস্কুটগুলো আনতে গিয়েছে হাঁসকে দেবে বলে। ডাক হাঁসগুলোকে। হাঁসদের তো বিস্কুট খাওয়ানো হয়ে গিয়েছে, এবার ওর খাওয়ার পালা। আজকে ওটস করেছি আর সামান্য একটু গুড় দিয়েছি, খুব বেশি না, ও মিষ্টিটা অতটা পছন্দ করে না সেই জন্য। আর ওকে খাওয়ানো মানে তো বুঝতেই পারছো, এবার আমাকে সারা ছাদ না হলে সারা উঠোন দৌড়ে বেড়াতে হবে। এখনও পর্যন্ত রাস্তায় যায়নি, এরপরে মনে হচ্ছে রাস্তায়ও বেরোতে হবে ওকে খাওয়ানোর জন্য। ওকে খাইয়ে ওর পাপার টিফিন রেডি করে দেবো, ওর পাপা ডিউটি যাবে। আর তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করব। আর খাওয়ার পরে মনামি ওর একটা দাদা ভাইয়ের সঙ্গে খেলা করছে। ওর সাথে প্রথমে খেলতে চাইছিল না, কারণ ওকে চেনে না বলে। তারপরে আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে গিয়েছে, তো খেলছে। আর এখানে দেখো, ওকে খেলতে বসিয়ে আমি উঠোনটা নাতা দিচ্ছি। শীতকাল তো প্রচণ্ড ধুলো হয়, আর মাটির উঠোন মানে খুবই ধুলো। আর মাটির উঠোনটা যখন গোবর দিয়ে নাতা দেওয়া হয় তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আগে কখনো এরকম কাজ করিনি, মানে উঠোন নাতা দেওয়া বলো কি উনুন ধরিয়ে ভাত চাপানো বলো, এগুলো কখনো করিনি। বিয়ের পর থেকেই ধরো করছি। তো জীবনটা যতটা কঠিন ভেবেছিলাম আগে, তার থেকে কিন্তু জীবন সত্যি অনেক কঠিন। শুধু কাজের জন্য না, বাস্তব দিক থেকে দেখতে গেলে জীবনটা অনেক কঠিন। আর এই কঠিন কাজগুলোও না অনেক সহজ লাগে। যখন মনামির হাসি দেখি, মনামি মা বলে ডাকে চারপাশে ঘোরে, আমার এই কঠিন কাজগুলো আর কঠিন মনে হয় না, কষ্টও হয় না। তো আমি উঠোন নাতা দিয়ে খাওয়া দাওয়া করে মনামিকে এবার স্নান করিয়ে দিয়েছি। আর আমি নিজেও স্নান করে নিয়েছিলাম। এবার মনামিকে আমি জামা পরিয়ে দিচ্ছি। আর ও দিদিভাই ভিডিও করে দিচ্ছে, সেই জন্য ওর রাগ হচ্ছে, কারণ ওর মায়ের মোবাইলটা ও দিদিভাই নিয়েছে, সেই জন্য ও কিছু মতেই ওর মায়ের মোবাইল কাউকে দেবে না। চান করেছো? করেছো? কেমন করে করেছো? ডুবুজ করে। ঠিক আছে ঠিক আছে। মনামি কি করছো? তেল মাখছো? দিদিকেও মাখিয়ে দিচ্ছ? ঠিক আছে ঠিক আছে।
স্নান করার পর তেলের বোতলটা হাতে পেয়ে তেল মাখতে শুরু করেছে। আর নিজে একা মাখবো না, দিদিকেও মাখাবো, দেখতেই পেলে। আর তারপরে ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর খাওয়া হয়ে গেলেই তো ঘুমের বায়না, আমাকে ঘুম পাড়িয়ে দাও। তো খাওয়ার পরে মনামির ভিটামিন ওষুধ আছে, আর সেই ওষুধটা খাওয়ানোর জন্য ওর সাথে আমাকে কি যুদ্ধই না করতে হয় সেটা একবার দেখো। শোনো 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 শোনো, ওষুধটা কেমন করে খায়? ফিনিশ। হাততালি, হাততালি দি দাও, হাততালি। ভেরি গুড। যাক, ওষুধ খাওয়া কমপ্লিট হয়েছে। আর এবার ঘুম পাড়িয়ে দেবো। আর ঘুম থেকে উঠে কি করে তোমাদের দেখাবো। ঘুম থেকে উঠে দাদুর কোলে বসে আছে রোদে। মুড অফ আছে একটু, কারণ সবে ঘুম ভেঙেছে, কিন্তু দাদুকে পেয়েছে তো কোনো প্রবলেম নেই। এবার সোয়েটার পরাবো। আর সোয়েটার পরার জন্য কী ঝামেলাই না করবে, কারণ ও নিজে চাইবে যে আমি পরবো। তো ও কি এখনও নিজে পরতে পারে? পড়তে না পারলেও ওকে দিতে হবে, না হলে কান্না। শুধু বাচ্চার মারাই বোঝে এগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায়। জেদ করে না বাবা। আজ আমি সুইটার পরছি, আর দেখছি না জায়গাতে কত ভালো যায়, কত ভালো যায়। শোনো না, শোনো শোনো শোনো। ওর দাবি হচ্ছে সোয়েটারও নিজে পরবে। তো যাই হোক, অনেক কষ্ট করে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। আর এই দেখো কত সুন্দর করে বসে আছে, যেন কিচ্ছু জানে না। কত শান্ত শিষ্ট ভদ্র মেয়ে আমার। এখন তার দাবি সে ঘুরতে যাবে দাদুর সঙ্গে। তো ঘুরে আসুক, আর ঘুরে এসে খাওয়া দাওয়া করে পড়তে বসাবো। বাকি ভিডিও করিনি, তো ওর একটু পড়তে বসার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আরে আয়, খোকার দুধে দুধ খাবে না, রাগ করেছে খোকন। জাদুমণি। আর আয় রে আয়। ভেরি গুড। দাও তো, কি হয়েছে ওখানে? কি হয়েছে ওটা? লেগেছে। লেগেছে। ব্যথা, আদর করে দাও। মায়ের লেগেছে তাই কত আদর। আর এর মধ্যে ওর দাদু এসেছে, দেখো। কি হলো কি হলো কি হলো? কি হয়েছে কি হয়েছে? কোথায় যাচ্ছ? দাদু কি করছে? ব্যাস, দাদু চলে এসেছে। আর কি চাই? এবার দাদুর কোলে চাপতে হবে। আর দাদু আসলে তো কিছু না কিছু নিয়ে আসবেই। আর ও দাদু ওর জন্য লটি চকোপাই নিয়ে এসেছে, এবার সেটা খাবে। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। টাটা। আবার দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে।